সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি টেক মাস্টার বিডি চ্যানেলের পক্ষ থেকে আর একটি নতুন ভিডিওতে। এই ভিডিও থেকে আমরা জানবো কিভাবে আমরা আইপিএমএস এর মাধ্যমে অনলাইনে স্লিপ কার্যক্রম সম্পন্ন করব। আজকের এই ভিডিও যদি আপনারা মনোযোগ সহকারে না টেনে দেখেন তাহলে ছোটখাটো যেসব কনফিউশন আছে এগুলির সলিউশন পেয়ে যাবেন এবং খুব চমৎকারভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এই কাজটি সহজেই সম্পন্ন করতে পারবেন। তো এই কাজটি সম্পন্ন করতে হলে প্রথমে আমাদেরকে যে কোনো একটা বাজারে চলে যেতে হবে। বাজার থেকে আইপিএমএস এর লিঙ্কে প্রবেশ করে এখান থেকে প্রধান শিক্ষকের প্রদত্ত আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আইপিএমএস এর পোর্টালে প্রবেশ করতে হবে। তো পোর্টালে প্রবেশ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে ক্লিক করে দিয়ে যদি আপনি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি পোর্টালে প্রবেশ করেন, পোর্টালে প্রবেশের পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখুন লিখে আছে স্লিপ মধ্যমেয়াদী পরিকল্পনা জমা দানের বিনিময়ের সময় শুরু হয়েছে। এখানে একেবারে লাস্টে দেখেন নীল কালিতে স্লিপ পরিকল্পনা, এটা নীল কালিতে লেখা আছে, এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে স্লিপের যেই জমা দেওয়ার যে ফর্মটা আছে এখানে নিয়ে যাবে। তো এর আগে আমাদেরকে টিম গঠন করতে হবে। তো টিম কিভাবে গঠন করতে তার জন্য আমার আলাদা একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন, আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দেব। তো এখান থেকে আমাদের অন্যান্য যে তথ্যগুলি আছে এগুলি থাকে। এখানে বিদ্যালয়ে উন্নয়ন পরিকল্পনার উদ্দেশ্য, এখানে আমরা গত বছর যেভাবে করেছি যে উদ্দেশ্যগুলি দিয়েছি এই উদ্দেশ্যগুলি এখানে লিখে দিতে হবে। আর এটা লেখার জন্য অব্র ফন্ট ব্যবহার করতে হবে। আর যদি স্পেস থাকে লাস্টে তাহলে স্পেসটা ব্যাক করে দিতে হবে, অর্থাৎ লাস্টে কোনো লেখার শেষে কোনো স্পেস দেওয়া যাবে না। তো এইভাবে আমরা যে উদ্দেশ্যগুলি আছে সেই উদ্দেশ্যগুলি লিখে দেবো। এক্ষেত্রে আমরা গত বছরের যে প্ল্যানটা আছে সেটাকে সহায়ক হিসেবে নিতে পারি। সেই প্ল্যানটা যদি সাথে নিয়ে করি তাহলে এই কাজগুলো করা অতি সহজ হবে। তারপরে যে অপশনগুলি আছে এগুলি আপনারা চেঞ্জ করতে পারবেন না, ছাত্রছাত্রীর তথ্য এগুলো চেঞ্জ করতে পারবেন না, শুধুমাত্র যদি বিশেষ চাহিদা সম্পন্ন কোনো শিশু থাকে এটা এখানে লিখতে পারবেন, এছাড়া কোনো কিছু লেখা যাবে না। তারপরে যে অপশনটা আছে এই অপশনটাতে কাজ করতে হলে নিচের দিকে দেখবেন নীল কালিতে লেখা আছে সমস্যার বিষয় যোগ করুন, এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলি অপশন চলে আসবে। ওই অপশনগুলি থেকে আপনাকে এখানে দেখুন একটা কলাম যোগ হয়েছে, এখানে ড্রপডাউন যে মেনু আছে ড্রপডাউন মেনুতে ক্লিক করে দিতে হবে। তো এই ড্রপডাউন মেনুতে যখন আমি ক্লিক করে দিব দেখুন আমার এখানে দুইটা শো করছে, কারণ আমি অন্যগুলি পূরণ করে দিয়েছি, এই কারণে শো করছে। আপনার এখানে অনেকগুলি শো করবে। তো সেখান থেকে আপনার যেটা যেটা প্রয়োজন সেটা এখানে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পরবর্তী কলামগুলো আপনারা এইভাবে সম্পন্ন করবেন এবং এগুলি দেখবেন গত বছরে যে স্লিপ পরিকল্পনা আছে ওই স্লিপ পরিকল্পনায় এগুলি সবগুলি আছে, সেখান থেকে দেখে দেখে আপনারা এই কলামটা ফিল আপ করতে পারেন। তো এটা একটা একটা করে দিবেন, আমি সবগুলি দিয়েছি, আপনিও যদি প্রয়োজন হয় যে কটা প্রয়োজন আপনার বিদ্যালয়ের জন্য এই কটা দিতে পারেন, যোগ করতে পারেন, অথবা সবগুলিও যোগ করতে পারেন। যেহেতু এটা 3 বছর মেয়াদী পরিকল্পনা তো আমি মনে করি যে সবগুলি যোগ করে দিলেই ভালো হয়। এই বছর আমার একটা প্রয়োজন আছে, সামনের বছর এটা আবার প্রয়োজন পড়তেও পারে, যেটা প্রয়োজন এই বছর নাই। তো এইভাবে এই কলামটা পূরণ করার শেষ হয়ে গেলে আমরা পরবর্তী যেই ধাপটা আছে সেই ধাপটাতে চলে যাব। আমরা যখন স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব, তো নিচের দিকে যাওয়ার পর আমাদেরকে আর একটা কলাম আসবে, এখান থেকে সমস্যার ঠিক আগের মতো করেই যোগকরণ বাটনে ক্লিক করতে হবে। যোগকরণ বাটন ক্লিক করে আমার যেই সমস্যার বিষয় যোগকরণ এখানে ক্লিক করে আমাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর আমাকে এই যে আগের মতো করেই এই কাজগুলি সম্পন্ন করতে হবে। তো এটা সম্পন্ন করার পর আমি যখন স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাব দেখুন এখানে আমি অনেকগুলো যোগ করেছি। তো কোনোটা যদি আপনার দেখা গেছে যোগ করে ফেলেছেন আপনার বাদ দিতে হবে, তাহলে বাম পাশে যে লাল যে ডিলেটের যে বক্সটা আছে এটাতে ক্লিক করলেই এটা ডিলিট হয়ে যাবে। তো এই কাজটা সম্পন্ন করে আমি আপনাদের সাথে নিচের ধাপটা দেখাচ্ছি। তো এক্ষেত্রে আমাদের সবচেয়ে সহজ হবে যদি গত বছরের বা তার আগের বছরের যে প্ল্যানটা আছে, ম্যানুয়াল যে প্ল্যানটা আছে এটা যদি আমরা সাথে নিয়ে কাজটা করি তাহলে সবচেয়ে সুবিধা হবে, কারণ ওইখানে যা যা আছে এখানে সবগুলি আছে, ওইখান থেকে দেখে দেখে আপনি শুধু ফিল আপ করে দিলেই হয়ে যাবে।
তারপরে এটা যখন হয়ে যাবে তখন নিচের দিকে দেখবেন অবহত চাহিদা। তো অবহত চাহিদার ক্ষেত্রে আমরা এই অবহত চাহিদাতে আমরা যা যোগ করব 3 বছরের প্ল্যানে, ঠিক ওইটাই আমার বার্ষিক পরিকল্পনা যেটা করব এই বছরের জন্য সেখানে দেখাবে এবং এখান থেকে সেটাই নিতে হবে। তো এক্ষেত্রে আগের মতো করেই নিচের দিকে যে নীল কালিতে যোগ করুন লেখা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করলে একটা কলাম আসবে, এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে দেখুন এখানে অনেকগুলি আছে। এগুলিও গত বছরের প্ল্যান মতোই ছিল। এখান থেকে যেটা যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে আপনি পরবর্তী ধাপগুলো সম্পন্ন করবেন। তো এক্ষেত্রে একটি বিষয় বলতে হবে, বর্তমান সংখ্যা। যেমন আমি শিক্ষাপরণ দিয়েছি, বর্তমান সংখ্যা আমার ধরেন বিদ্যালয়ে যে কয়টা আছে 30টা আছে, এটা আমি দিয়ে দিলাম। বর্তমান অবস্থা যেমন আছে, যা কারো ভালো থাকতে পারে, কারো মোটামুটি থাকতে পারে। তো আমার যেহেতু সবকিছু ভালো নাই, তো আমি মোটামুটি দিয়ে দিলাম। তারপরে কলামটা 3 বছরের চাহিদা, এখানে বাস্তব সংখ্যা আমার কতটা দরকার সেটা লিখতে হবে। পরবর্তী কলামে যখন বাস্তব সংখ্যা আমার 3 বছরে কতটা দরকার এটা লিখতে হবে। তো আমার ধরেন 3 বছরে 66টা দরকার, এটা লিখে দিলাম। এটার জন্য আমার আনুমানিক ব্যয় কত হতে পারে ওই ব্যয়টা এখানে দিতে হবে, অর্থাৎ 3 বছরের যে ব্যয়। এই ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষণীয় মনে রাখতে হবে আমাদের, সেটা হলো ছাত্রছাত্রী অনুসারে যেই বরাদ্দগুলি আছে সেই বরাদ্দ অনুসারে 3 বছরের বরাদ্দটা যোগ করতে হবে। যেমন আমার বিদ্যালয়ে প্রতি বছরের জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ। তো আমি যখন এখানে অবহত চাহিদার যে প্ল্যানটা করব, এই প্ল্যানটা করার সময় আমাকে 3 বছরের জন্য 3 লক্ষ টাকা মিলাইতে হবে। 3 লক্ষ টাকা মিলাইতে হবে। 3 লক্ষ টাকা মিলানোর পর তারপরে আমরা যখন বার্ষিক পরিকল্পনা করব সেখান থেকে আমার 1 লক্ষ টাকার প্ল্যান এই বছর দিতে হবে, পরের বছর 1 লক্ষ টাকা, তারপরের বছর 1 লক্ষ টাকা, এইভাবে প্ল্যানটা করতে হবে। তো এক্ষেত্রে যতগুলি উপকরণ বা সংখ্যা যা দিব ওটা সে মিল করে বার্ষিক পরিকল্পনাটা করতে হবে। এক্ষেত্রে আমরা যদি আগে বিষয়গুলি রাপ করে নেই তাহলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে। তো আমি আমার বিদ্যালয়ের জন্য আমার এখানে যা যা আছে আমি সবগুলি দিয়েছি, হয়তো 2-1টা বাদ দিয়েছি। তো আমি মনে করি যে তারপরে আছে বিদ্যালয়ের অবকাঠামো চাহিদা। এখানে আপনার যা যা প্রয়োজন বিদ্যালয়ের জন্য এগুলি দিতে হবে। এগুলি কিন্তু আপনার প্ল্যানে থাকবে, কিন্তু আপনাকে করতে হবে না, এটা অধিদপ্তর বা অন্যান্য যেই ঊর্ধ্বতন যে অফিসগুলি আছে তারা করে দেবে। যেমন বাউন্ডারি ওয়াল আমার এখানে প্রয়োজন, তো বাউন্ডারি ওয়াল আমি সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর এখানে কিন্তু বর্তমান সংখ্যা আমার যেহেতু নাই, সেহেতু এখানে কিন্তু শূন্য নিচ্ছে না। তো সেক্ষেত্রে এই ঘরটা ফাঁকাই রাখতে হবে। ফাঁকা রাখে পরবর্তী কলামে যে বর্তমান অবস্থাটা আছে সেখানে আমি নাই লিখে দেব, অর্থাৎ আমার বাউন্ডারি ওয়াল নাই। দেখুন শূন্য দিলে এখানে শূন্য নিচ্ছে না, শূন্যর চেয়ে বড় কিছু দিতে বলছে। তো আমি এটা ফাঁকা রেখে এখানে বর্তমান অবস্থা বাউন্ডারি ওয়াল যেহেতু নাই সেহেতু আমি এখানে নাই লিখে দেব। তারপরে 3 বছরের যে চাহিদাটা আছে একটা বাউন্ডারি ওয়াল করতে যে পরিমাণ টাকার প্রয়োজন হয় আমি 30 লক্ষ টাকা দিয়ে দিলাম আনুমানিক। এটা আপনি দিতে পারবেন। এখান থেকে নতুন ভবন, শ্রেণীকক্ষ অনেক কিছু আছে, এখানে এগুলি সবগুলি দিয়ে দেবেন। তারপরে হচ্ছে অনুদান। আপনি টাকাগুলি কোথা থেকে পাবেন, যেহেতু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেশিরভাগ টাকাটা আসে সরকারি অনুদান থেকে, সেহেতু সরকারি অনুদানে সিলেক্ট করে দিলাম আমি। এখানে সরকারি অনুদানে আমি 1 বছরের জন্য আমার বিদ্যালয়ে কত টাকা বরাদ্দ, যেহেতু 1 লক্ষ টাকা বরাদ্দ, তো আমি এখানে 1 লক্ষ টাকা দিয়ে দিলাম। আয়ের খাত দিলাম সরকারি অনুদান, টাকার পরিমাণ 1 লক্ষ টাকা। মন্তব্যের জায়গায় লিখে দেবো এটা কোথায় রেখে পাই, এটা কোথায় ব্যবহার করি, স্লিপ গ্রান্টে ব্যবহার করি, স্লিপের কাজগুলিতে ব্যবহার করি। তো এক্ষেত্রে আপনাদের যদি আরও কোনো আয়ের খাত থাকে, নিজস্ব কোনো বিদ্যালয়ের নিজস্ব কোনো আয় থাকে, কিংবা জনগণের কোনো আয় থাকে, কিংবা ইউনিয়ন পরিষদ থেকে বা জেলা পরিষদ থেকে থাকে, এগুলি আপনারা দিয়ে দিবেন এবং সেই টাকাগুলি কোথায় ব্যবহার করেন মন্তব্যের করে সেটা লিখে দিবেন। তো এটা সম্পন্ন করার পর আমি যখন নিচের দিকে আসব, এটা সম্পন্ন করার পর আমি যখন নিচের দিকে আসব, তো এখান থেকে আমি আরেকটা যোগ করে দিলাম, সেটা হলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে। আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রাক প্রাথমিকের জন্য একটা বরাদ্দ পাই 10,000 টাকা করে। তো এটাও যোগ করে দিলাম। যোগ করে দিয়ে এখানে 10,000 টাকা লিখে দিলাম। তো তারপর এখানে আছে বার্ষিক কার্যাবলী। দেখেন এইখানে আমার
অব্যাহত চাহিদা যা যা যোগ করেছি, দেখুন এখানে আসছে শিক্ষা উপকরণের তালিকা, খেলাধুলা সামগ্রী, আর কোনো কিছু কিন্তু আসে নাই। কারণ হলো দেখুন আমি কিন্তু অব্যাহত চাহিদার ক্ষেত্রে এই দুইটাই যোগ করেছি, এই কারণে এখানে কিন্তু দুইটা শো করছে। তা আমি এখানে অব্যাহত চাহিদায় যদি আরো যোগ করি তাহলে সেইগুলি কিন্তু সবগুলি এখানে যা যোগ করব সবগুলি কিন্তু এখানে আসবে। দেখুন এই যে শিক্ষা উপকরণ আর খেলাধুলা, এই দুইটাই আমি অব্যাহত চাহিদা যোগ করেছি। এই কারণে আমাকে বার্ষিক যে পরিকল্পনা এখানে দুইটাই শো করতেছে। তো এটা এখানে যদি আমি আরেকটা যোগ করে দেই তাহলে দেখবেন বার্ষিক যে পরিকল্পনা আছে এখানে আরো একটি যোগ হয়ে যাবে। তো আমি দেখানোর জন্য আমি অব্যাহত চাহিদায় আরো একটা যোগ করে দিচ্ছি। তো এইটা যোগ করার ক্ষেত্রে আপনারা, আমি মনে করি যে আসলে এখানে যে কয়টা আছে সবগুলি যোগ করার প্রয়োজন, কারণ এই বছর প্রয়োজন না হলেও সামনের বছর আমার প্রয়োজন হতে পারে, কিংবা তারপরে বছর প্রয়োজন হতে পারে। এই কারণে সবগুলি অব্যাহত চাহিদা যে কয়টা আছে সবগুলি যোগ করে দিলে ভালো হয়। যেহেতু বার্ষিক যে কার্যাবলী আছে, বার্ষিক কার্যাবলীতে আমি 1 লক্ষ টাকার মধ্যে যে কয়টা আছে এই কয়টাই যোগ করতে পারবো, এই অপশনটা যেহেতু আছে। তো এখানে বেশি যোগ করলেও আমার সমস্যা হচ্ছে না, কারণ হলো আমি তো বার্ষিক যে পরিকল্পনা আছে এই বার্ষিক পরিকল্পনায় আমার এই বছরের জন্য যে কয়টা দরকার ঠিক এই কয়টাই আমি দিতে পারতেছি। এখানে ওইখানে অব্যাহত চাহিদা যা দিয়েছি সবগুলি না দিলেও কোনো সমস্যা নাই। আর যদি আমি অব্যাহত চাহিদা সবগুলি না দেই তাহলে সামনের বছর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি আর হয়তো যোগ করতে পারবো কিনা আমি জানি না, হয়তো যোগ করতে পারবো না। এই কারণে সবগুলি দেওয়াটাই আমি মনে করি যুক্তিযুক্ত। আবার কেউ যদি মনে করেন যে আমি সবগুলি দেবো না তাহলেও কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই। তো এখানে দেখেন আমি আরেকটা যোগ করলাম, যোগ করার পরে দেখেন এখানে একাধিক সংখ্যা চলে আসছে। বার্ষিক যেই কার্যাবলী আছে এখানে দেখেন আমি দরিদ্র ছাত্রদের খাতা কলম পেন্সিল এটা যোগ করেছি, এটা এখানে চলে আসছে। তো এইভাবে আপনারা যতটা যোগ করবেন সবগুলি এখানে চলে আসবে। তো এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো ধরেন আমি শিক্ষা উপকরণ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমার বাস্তব সংখ্যা কয়টা আছে বর্তমানে, আমার কয়টা প্রয়োজন এই বছরের জন্য, আমার শিক্ষা উপকরণ কয়টা প্রয়োজন এটা এখানে বাস্তব যে পরিমাণ বা সংখ্যা আছে এটা এখানে লিখে দিতে হবে। তো আমি এটা এখানে লিখে দিলাম, ধরেন ধরেন 30টা প্রয়োজন। তো 30টার জন্য আমার প্রত্যেকটার জন্য কত টাকা প্রয়োজন, তো আমি প্রত্যেকটার জন্য 200 টাকা করে ধরলাম। তারপর টাকার পরিমাণ প্রাকলিত, তাহলে 30টা 200 টাকা করে হলে 6000 টাকা হয়। তারপরে কার্যাবলী সম্পাদনের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের নাম, এখানে এই শিক্ষা উপকরণটা কে ক্রয় করবে তার নামটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে প্রধান শিক্ষকের নামে দিয়ে দিলাম, প্রধান শিক্ষক, অথবা আপনারা অন্য কোনো শিক্ষক যদি হয় তার নাম দিয়ে দিতে পারেন, কিংবা এসএমসির যে সদস্য স্ক্রিপ্ট টিমে আছে তার নামও দিয়ে দিতে পারেন। অর্থাৎ এখানে কাজটা এভাবে করতে হবে যে সবগুলি যে আইটেমগুলি আছে এগুলি সবগুলি যেন একজনে ক্রয় না করে সেদিকে খেয়াল রাখতে হবে। একজন যেন এক একটা ক্রয় করে, কিংবা প্রত্যেকটার সাথে প্রধান শিক্ষক থাকতে পারে। তো এই কাজগুলি সম্পন্ন হওয়ার পর নিচের দিকে দেখবেন এগিয়ে যান একটা বাটন আছে। তো এখানে সবগুলি আপনি কাজগুলি সম্পন্ন করার পর ইচ্ছা করলে ড্রাফট করে নিতে পারেন, কারণ সার্ভারের বর্তমানে যে অবস্থা যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে। যদি একবার কেটে যায় তাহলে কিন্তু আপনার এই তথ্যগুলি সব মুছে যাবে আপনি যদি ড্রাফট করে না রাখেন। এই কারণে আমি মনে করি যে ড্রাফট করে রাখাটা সবচেয়ে উত্তম হবে। তো ড্রাফট করে রাখতে হলে যে ড্রাফট করুন এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে স্লিপ আবেদনের তালিকা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর যদি এরকম আসে তাহলে এখানে রিফ্রেশ করে নেবেন। তো রিফ্রেশ করে নিলেই নতুন একটা পেজ চলে আসবে। তো এখানে চলে আসবে, এখান থেকে আপডেট করুন এই বাটনে ক্লিক করে দিলে আপনাকে সেই আগের পেজটাতে নিয়ে যাবে। তো ড্রাফট করে কাজ করাটাই সবচেয়ে উত্তম মনে করি, কারণ সার্ভারের অবস্থা ভালো না, যে কোনো সময় কেটে দিতে পারে। তো কেটে যাওয়ার পর সারাদিনের যে পরিশ্রমটা আছে সেটা মুছে যায় যদি, তাহলে বৃথা হয়ে যাবে। এই কারণে ড্রাফট করে নিতে হবে। তো ড্রাফট করে নেওয়ার পর আপডেট বাটনে ক্লিক করার পর আপনাকে আবার সেই পেজটাতে নিয়ে আসবে যেখানে আপনি কাজ করতেছেন। এখান থেকে আপনি ইচ্ছা করলে এডিট করতে পারেন, যদি কোনোটা ভুল হয়ে থাকে ডিলিট করতে পারবেন, সংশোধন করতে পারবেন, মানে সব কিছুই করতে পারবেন যেখানে যা প্রয়োজন। তো সবগুলি কাজ সম্পন্ন হলে এখানে দেখবেন নিচের দিকে এগিয়ে যান বাটন আছে। তো এগিয়ে যান বাটনে ক্লিক করে দিতে হবে। তো এগিয়ে যান বাটনে যদি ক্লিক করে দেন তাহলে আরেকটা পেজে নিয়ে যাবে।
এগিয়ে যান বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাকে অন্য আরেকটা পেজে নিয়ে যাবে, সেখান থেকে সাবমিট করতে হবে এটা। তো আমি এগিয়ে যান বাটনে ক্লিক করে দেবো। এখন যেহেতু আমার কাজগুলো সম্পূর্ণ যদি হয়ে যায়, সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমি কাজটা করব। তো এগিয়ে যান বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাকে এরকম একটা পেজে নিয়ে আসছে। এখানেও দেখেন দুইটা অপশন আছে, একেবারে নিচের দিকে সাবমিট করুন এবং পূর্ববর্তী পৃষ্ঠায় ফিরে যান। তো দেখা গেছে এখানে আসার পরেও যদি কারো কোনো সবকিছু দেখবেন, এখানে সবকিছু দেখাবে। তো দেখার পর যদি দেখেন যে কোনোটা ভুল হয়েছে বা সংশোধন করার প্রয়োজন, তাহলে পূর্ববর্তী পৃষ্ঠায় ফিরে যান, এটাতে ক্লিক করলে আপনাকে আগের পৃষ্ঠায় নিয়ে যাবে। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সাবমিট বাটনে ক্লিক করে দিতে পারেন। আর যদি কেউ প্রিন্ট করতে চান তাহলে এখান থেকে প্রিন্ট করতে হবে। তো এখান থেকে প্রিন্ট করতে হবে। এখান থেকে দেখবেন উপরের দিকে বাম পাশের কোণে প্রিন্টের একটা অপশন আছে। তো ওই প্রিন্টের যে অপশনটা আছে দেখুন, এই যে উপরের দিকে বাম পাশে, আর যারা ল্যাপটপে কাজ করবেন তাদেরটা ডান পাশে থাকবে। তো এখানে যে প্রিন্ট করুন লেখা আছে, প্রিন্ট করুন বাটনে ক্লিক করে দিব। প্রিন্ট করুন বাটনে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে প্রিন্টের একটা অপশন চলে আসবে। তো মোবাইল থেকে যেহেতু সরাসরি প্রিন্ট করতে পারবো না, সেক্ষেত্রে আমাদেরকে এটা পিডিএফ ফাইলে সেভ করে রাখতে হবে। তো এখানে এরকম এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে ডান দিকে উপরের দিকে দেখেন এরকম একটা বানানো পিডিএফ, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আমার এই ফাইলটা আমার ডিভাইসের মধ্যে সেভ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। তারপরে যে নিচের দিকে সেভ বাটনে ক্লিক করে দিতে হবে। তো সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর আমার যে মেমরি আছে, আমার যেই ফাইল যেখানে সেভ হয় ঠিক ওই জায়গাটাতে, ডিভাইসের ওই জায়গাটাতে এটা সেভ হয়ে যাবে। এখান থেকে আপনারা ইচ্ছা করলে পেজ সেট আপ করে নিতে পারেন, যদি কারো প্রয়োজন হয় তো পেজ সেট আপ করে নিতে পারেন। তো এইভাবে আমরা এখান থেকে এইখানে এসে আমরা প্রিন্ট করে নেব। তারপর সাবমিট বাটনে ক্লিক করে দেব। সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আমার কাজ সম্পূর্ণ।